আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কারেন্টের বোর্ড ফিটিং করতে হয়। আপনারা যারা কখনোই এই ধরনের বোর্ড কানেকশন করেননি, আমার এই ভিডিওটি দেখলে আশা করছি আপনারাও খুব সহজেই এই ধরনের বোর্ডের কানেকশন দিতে পারবেন। এই ধরনের সুইচ বোর্ডে যদি কোনো সমস্যা দেখা দেয়, হতে পারে একটি ফ্যানের রেগুলেটর নষ্ট হয়েছে অথবা একটি সকেট বা সুইচ নষ্ট হয়েছে। ভিডিওটি দেখলে যে কোনো নষ্ট সুইচ, সকেট অথবা ফ্যানের রেগুলেটর নিজেই পরিবর্তন করতে পারবেন। সুইচ, সকেট এবং ফ্যানের রেগুলেটরের কানেকশন অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা কানেকশনটি সহজেই ধরতে পারবেন। চলুন সুইচ বোর্ড বানানো শুরু করি। আমাদের প্রথম কাজই হচ্ছে রেগুলেটরের সুইচ, সকেট, ইন্ডিকেটর বোর্ডের সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে ফিটিং করা। এই কাজটি আশা করছি আপনারা সবাই করতে পারবেন। এবার বোর্ডের সিকোয়েন্সটি খেয়াল করুন। সুইচ, সকেট, রেগুলেটরের সিকোয়েন্স বা কানেকশন ঠিক এইভাবে করলে আপনারা কানেকশনটি খুব সহজেই ধরতে পারবেন। একেবারে ডান পাশে একটি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এরপর পাশাপাশি দুইটি সকেট ব্যবহার করা হয়েছে। তারপর বাম পাশে প্রথমে একটি লাইটের সুইচ, এরপর একটি ফ্যানের সুইচ এবং সর্বশেষ একটি রেগুলেটর ব্যবহার করেছি। এখন আমরা একটি তারের ইনসুলেশন রিমুভ করে ডান পাশ থেকে এলইডি ইন্ডিকেটরের নিচের টার্মিনাল থেকে শুরু করে একেবারে রেগুলেটরের আগের সুইচের নিচের টার্মিনাল পর্যন্ত কানেকশন দিয়ে দেব। সুইচ সকেটের টার্মিনাল পয়েন্টের স্ক্রুগুলো লুজ করে নিচ্ছি। এবার তার দিয়ে প্রতিটি সুইচ সকেটের টার্মিনালের ঠিক নিচের প্রান্ত দিয়ে কানেকশন করে দিচ্ছি। এই সুইচ বোর্ডে আমি কোনো ফিউজ ব্যবহার করিনি, কারণ এখন প্রায় সকল বাসাবাড়িতেই মেইন সুইচের পাশাপাশি একটি সার্কিট ব্রেকার লাগানো থাকে, আর ফিউজ খুলে বোর্ডে কাজ করাও নিরাপদ নয়। কানেকশন করার পর টার্মিনাল পয়েন্টের স্ক্রুগুলো আবার ভালো করে টাইট দিতে হবে। দেখুন, এই দুটি তার এসেছে মেইন সুইচ বা সার্কিট ব্রেকার থেকে, একটি লাল তার ও একটি কালো তার। এই দুটি তারের পজিটিভ প্রান্ত বা লাল তারটিকে ফেজ কানেকশন বলে। আরও যদি সহজভাবে বলি তাহলে যে তারে কারেন্ট থাকে সেটা হবে লাল তার বা পজিটিভ প্রান্ত। এই লাল তারটি সুইচ সকেটের টার্মিনালের ঠিক নিচের প্রান্তের সাথে সংযোগ দিতে হবে। এবার নিউট্রাল বা আর্থিং কানেকশন করতে হবে। শুধুমাত্র এলইডি ইন্ডিকেটর এবং সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করে দিচ্ছি। সুইচের মধ্যে কোনো প্রকারের নিউট্রাল কানেকশন হবে না। নিউট্রাল কানেকশন কমপ্লিট করার পর টার্মিনালগুলো টাইট দিয়ে দিচ্ছি। টার্মিনালের সংযোগ কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না, তাহলে সংযোগস্থলে তাপমাত্রা বেড়ে গিয়ে সুইচ বা সকেট পড়ে যেতে পারে। নিউট্রাল তারের অতিরিক্ত অংশটুকু কেটে দিচ্ছি। এবার লাইটের সুইচের কানেকশন দিতে হবে। লাইট থেকে যে দুটি তার আসবে এর মধ্যে লাল তারের সংযোগটি এই সুইচের অপর প্রান্তে লাগিয়ে দিচ্ছি। এখন কানেকশন দিতে হবে রেগুলেটরে। দেখুন রেগুলেটরের কানেকশনটি কিভাবে হবে। রেগুলেটরের দুটি তার এর মধ্যে যে কোনো একটি তার সুইচের যে টার্মিনালটি খালি আছে সেই টার্মিনালের সাথে লাগিয়ে দিতে হবে। দেখুন আমি সুইচের সাথে রেগুলেটরে একটি তার লাগিয়ে দিলাম। এখন ফ্যান থেকে যে দুটি তার আসবে তার মধ্যে এই লাল তারটি রেগুলেটরের অপর আরেকটি তার এই তারের সাথে সংযোগ করে দিতে হবে। এবার ফ্যান থেকে যে লাল তারটি এসেছে এই লাল তারের ইনসুলেশন এবং রেগুলেটরের ইনসুলেশন খুলে দুইটা ভালো করে টুইস্ট করে দেব। আপনারা আশা করছি কানেকশনটি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। যারা কাজ জানেন তারা দয়া করে কেটে পড়ুন। যারা একেবারেই নতুন শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি একেবারেই সাধারণ সিম্পল করে বানানো হয়েছে। যারা নতুন আশা করছি তাদের এই ভিডিওটি অনেক কাজে আসবে। দেখুন ফ্যানের লাল তার এবং রেগুলেটরের একটি তার ভালোভাবে কানেকশন দিয়ে আমি পিভিসি টেপ বা কসটিপ ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমাদের ফ্যানের কানেকশনটি হয়ে গেছে। আপনারা কানেকশনটি আরেকবার ভালো করে খেয়াল করুন। সুইচ থেকে একটি লাইন রেগুলেটরে গেছে, রেগুলেটর থেকে এই লাইনটি আবার ফ্যানে চলে গেছে। দেখুন কানেকশনটি আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে সুইচের কানেকশন। এবার সুইচের যে কালো তার এবং ফ্যান থেকে যে কালো তার অর্থাৎ নিউট্রাল তারটি এসেছে, এই নিউট্রাল তার দুটি আমি একসাথে করে নিচ্ছি। দেখুন ফ্যান থেকে যে নিউট্রাল আসছে বা আর্থিংয়ের তারটি এবং লাইট থেকে যে আর্থিংয়ের তার আসছে বা কালো তার, এই দুটি তার একত্র করার পর এবার সুইচ বোর্ডে নিউট্রাল যে কানেকশন আছে এই তিনটি কানেকশন একত্র করছি এবং এটার ইনসুলেশন খুলে নিচ্ছি। ইনসুলেশন খুলে নেওয়ার পর আরেকটি নিউট্রাল আছে, সেটা হচ্ছে মেইন সুইচ থেকে আমাদের মেইন লাইনের সাথে যে নিউট্রাল আসছে। এখানে টোটাল 4টি তারে কানেকশন হবে। 3টি হচ্ছে
একটি মেইন লাইন থেকে আসছে, মেইন লাইন থেকে বা মেইন সুইচ থেকে যে নিউট্রাল কানেকশন, একটি হচ্ছে সুইচের কানেকশন বা লাইটের কানেকশন, আরেকটি হচ্ছে ফ্যানের নিউট্রাল এবং সুইচ বোর্ডের নিউট্রাল। সকল নিউট্রাল এখানে কমন বানাতে হবে। সকল নিউট্রাল এক জায়গায় করে এখানে ভালো করে টুইস্ট করতে হবে। ওয়ারিংটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সকল নিউট্রালগুলো একসাথে করে করা হয়েছে। এবার এই সকল নিউট্রাল ভালোভাবে আমি প্লায়ার দিয়ে টুইস্ট করে দেব। আপনারা সবসময় এইভাবে নিউট্রালকে কমন করে কানেকশন করবেন। নিউট্রাল সবসময় কমন রাখতে হয়। এবার প্লায়ার দিয়ে ভালো করে আমি টুইস্ট করে দিচ্ছি। প্রতিটি কানেকশনে খুব ভালোভাবে দিতে হবে যেন সংযোগ লুজ না থাকে। সংযোগ লুজ থাকলে সেই সংযোগস্থলে তাপমাত্রা বেড়ে যায় এবং সেখান থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বোর্ডের নিউট্রাল সংযোগ কমপ্লিট। দেখুন, একটু ভালো করে খেয়াল করে সকল নিউট্রাল এক জায়গায় নিয়ে ভালোভাবে টুইস্ট করা হয়েছে এবং ফেজগুলো সুইচের সাথে কানেকশন দেওয়া হয়েছে। এখন দেখুন, মেইন সুইচ থেকে আমাদের যে লাল তারটি এসেছে, যেটা হচ্ছে আমাদের মেইন তার বা মেইন লাইন, আমাদের বোর্ডে যে তারের মাধ্যমে বিদ্যুৎ আসবে, এই তারটি আমরা এখন সংযোগ দেব। এর আগে আমরা আমাদের এই নিউট্রাল পয়েন্টগুলো যেখানে আমরা কমন করেছি, টুইস্ট করেছি আমরা যেখানে, এখানে পিভিসি টেপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমরা ফেজ কানেকশন করব। মেইন সুইচ থেকে যে লাল তারটি এসেছে, এটি আমরা ইন্ডিকেটর সুইচের ঠিক নিচের টার্মিনালে আমরা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আমাদের বোর্ডের কানেকশন কমপ্লিট। এখন আমাদের মেইন সুইচ চালু করলে এই বোর্ডে পাওয়ার চলে আসবে। দেখুন, আমার এই সুইচ বোর্ডের কানেকশন কমপ্লিট। এখন আপনাদেরকে এই সুইচ বোর্ডটি টেস্ট করে দেখাবো যে এই সুইচ বোর্ডটি ঠিকমতো কাজ করছে কিনা। তো চলুন কানেকশন ডায়াগ্রামটি আরেকবার ভালোভাবে দেখে নেই। মেইন সুইচ থেকে কিভাবে সুইচ এবং সকেটে কানেকশন দেওয়া হয়েছে এবং সুইচ থেকে কিভাবে ফ্যান ও লাইটে কানেকশন দেওয়া হয়েছে, নিউট্রাল কানেকশনটিও এখান থেকে দেখে নিতে পারবেন। সুইচ বোর্ডটি ঠিকমতো কাজ করছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে একটি বাল্বের সাথে আমি এই সুইচ বোর্ডে কানেকশন দিয়েছি। এখন আমি মেইন সুইচ অন করে দিলাম। দেখুন, মেইন সুইচ অন করে দেওয়ার সাথে সাথে এলইডি ইন্ডিকেটরে পাওয়ার চলে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে আমার বোর্ডে বিদ্যুৎ আছে। এখন সুইচ অন করার সাথে সাথে দেখুন আমার বাল্ব বা লাইটটি জ্বলে উঠেছে। তার মানে আমার সুইচটি ঠিকমতো কাজ করছে। এবার দেখব আমাদের সকেটগুলো ঠিকমতো কাজ করছে কিনা। সকেটের সাথে একটি মোবাইলের চার্জারে কানেকশন দিলাম। মোবাইলের চার্জারে ইন্ডিকেটর দেখাচ্ছে। তার মানে আমার এই সকেটেও পাওয়ার চলে এসেছে। এখন আমি এই সকেটগুলো ব্যবহার করতে পারবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।